সম্পত্তির লোভে ছেলে বৌমা বৃদ্ধা মাকে পাহাড় থেকে ফেলে দিল। তারা ভেবেছিল আর কেউ কোনোদিন সত্যিটা জানবে না, কিন্তু ভগবানের বিচার এমনভাবে নেমে এলো যা তাদের কল্পনারও বাইরে ছিল। বন্ধুরা, এই ঘটনাটি উত্তরাখণ্ডের হরিদ্বারের এক বাস্তব কাহিনীর উপর ভিত্তি করে লেখা। একটি বড়সড় ভগ্নপ্রায় বাড়ির এক কোণের ছোট্ট একটি ঘরে পুরনো একটি খাটে শুয়েছিলেন সরোজিনী দেবী। তার বুক ফাটা কাশির শব্দ নিস্তব্ধ বাড়ির নীরবতা খান খান করে দিচ্ছিল। শীতের রাতে তার গায়ে ছিল শুধু একটি পাতলা শাল, যা এই হাড় কাঁপানো ঠান্ডায় তাকে রক্ষা করার জন্য একেবারেই যথেষ্ট ছিল না। এখন তার কাছে নিজের বলে আর কিছু অবশিষ্ট ছিল না। কারোর কাছে কিছু চাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। কাঁপা কাঁপা ঠোঁটে তিনি ধীরে বললেন, বৌমা, একটু জল দেবে? গলাটা খুব শুকিয়ে গেছে। পাশের ঘরে নীলাম আরাম করে টিভি দেখছিল। সরোজিনী দেবীর ক্ষীণ আওয়াজ এ ঘরে আসতেই বিরক্ত হয়ে নীলাম রিমোটটা ছুঁড়ে ফেলে রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকল। তার হাতে জলের গ্লাস ছিল না, ছিল কতগুলি হাসপাতালের বিল। ঘরে ঢুকেই সে কাগজগুলো সরোজিনী দেবীর সামনে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, এই দেখো, এই তোমার ওষুধের বিল, 5,000 টাকা। আমরা নিজেরাই ঠিকমতো খেতে পারছি না, আর তোমার খরচ যেন শেষই হচ্ছে না। সরোজিনী দেবী কাঁপা হাতে বিলটা তুলতে গেলেন, কিন্তু ঝাপসা চোখে কিছুই স্পষ্ট দেখতে পেলেন না। তিনি শুধু শান্ত গলায় বললেন, বৌমা, আমি কি করব বলো, শরীরটা তো আর আগের মতো নেই। নীলামের মুখ আরো কঠিন হয়ে উঠল। তাহলে মরে গেলেই তো পারো, আর কতদিন আমাদের ঘাড়ে বোঝা হয়ে থাকবে? কথাগুলো যেন ধারালো ছুরির মতো সরাসরি বৃদ্ধার হৃদয়ে গিয়ে বিঁধল। তবু তিনি কোনো উত্তর দিলেন না, যেন অপমান আর কষ্ট সহ্য করাই এখন তার জীবনের নিয়তি হয়ে গেছে। ঠিক তখনই বাইরে দরজার শব্দ হলো। অফিস থেকে বাড়ি ফিরছে অমিত। সে ঘরে ঢুকে একবার মায়ের দিকে তাকালো, কিন্তু তার চোখে না ছিল উদ্বেগ, না ছিল মমতা। সে সোজা নীলামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আবার কি হয়েছে? নীলাম আর দেরি করল না। আমি আর পারছি না অমিত, হয় এই বাড়িতে তোমার মা থাকবে, নয় আমি। সারা দিন সেবা করো, ওষুধ আনো, তারপরেও শুধু ঝামেলা। অমিত একবার মায়ের দিকে তাকালো। বৃদ্ধা নিশ্চুপ করে শুয়েছিলেন। তারপর ঠান্ডা গলায় বলল, তুমি ঠিকই বলেছ, অফিসেও আমার সম্মান শেষ হয়ে গেছে, বারবার ছুটি নিতে হয়, সবই মার জন্য। এই বলে সে মায়ের কাছে গিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, শুনছ মা, তোমার জন্যই আমার জীবনটা থেমে গেছে। তুমি না থাকলে আজ আমি অনেক দূর এগিয়ে যেতাম। সরোজিনী দেবীর চোখ ভিজে উঠল। তিনি কাঁপা গলায় শুধু বললেন, বাবা, আমি তো সারা জীবন তোর ভালোই চেয়েছি। কিন্তু অমিত মাঝপথেই থামিয়ে দিল, আর এসব শুনতে চাই না। সত্যিটা হলো, তুমি এখন আমাদের জন্য শুধু একটা বোঝা। ঘর জুড়ে নেমে এলো গভীর নীরবতা। কিন্তু সেই নীরবতার আড়ালেই জন্ম নিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। অমিত আর নীলম একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই লোভ, সম্পত্তির লোভ। নীলম নিচু গলায় বলল, ও যদি আমাদের পথ থেকে সরে যায়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। অমিত বিন্দুমাত্র দ্বিধা না করে মাথা নাড়ল। হ্যাঁ, এবার সময় এসেছে। কোনো কথা না বলেই তারা এমন এক সিদ্ধান্ত নিয়ে ফেলল যা মানবতার সব সীমা অতিক্রম করতে চলেছে। হঠাৎই অমিতের আচরণ বদলে গেল। সে মায়ের পাশে বসে মিষ্টি গলায় বলল, মা, আর কেঁদো না। তুমি তো সবসময় বলতে একবার তীর্থে যেতে চাও, চলো, আজই তোমাকে নিয়ে যাই। সরোজিনী দেবীর নিভে যাওয়া চোখে আবার আশার আলো জ্বলে উঠল। তিনি অবাক হয়ে বললেন, সত্যি বাবা? অমিত হাসল। হ্যাঁ মা, আজই তোমাকে ভগবানের দর্শন করাবো। নীলামের মুখে একটা মেকি হাসি ফুটিয়ে দাঁড়িয়ে রইল নীলাম, কিন্তু তার মনে চলছিল অন্য খেলা। সে মনে মনে ভাবল, এমন এক যাত্রা যেখান থেকে কেউ আর কোনোদিন ফিরে আসে না। রাত আরো গভীর হয়ে উঠল। চারিদিকে কনকনে ঠান্ডা জমে গেছে। অমিত মাকে ধরে ধীরে ধীরে গাড়িতে বসালো। সরোজিনী দেবীর মুখে তখন অনেক দিনের পর এক অদ্ভুত শান্তির হাসি। তিনি বুঝতেই পারেননি
এটাই তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার শুরু। গাড়ি ছুটে চলল অন্ধকার রাস্তা ধরে। গাড়ির ভেতরে এক মার ছেলের উপরে অগাধ বিশ্বাস নিয়ে বসে আছেন, আর সেই বিশ্বাসের আড়ালেই লুকিয়ে আছে মৃত্যুর নির্মম ফাঁদ। কিছুক্ষণ পর গাড়ি শহর ছেড়ে এক নির্জন পাহাড়ি পথে ঢুকে পড়ল। চারিদিকে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। বাতাসের শো শো শব্দ যেন কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছিল। সরোজিনী দেবী ধীরে জিজ্ঞাসা করলেন, বাবা, আমরা কি পৌঁছে গেছি? মন্দির কোথায়? অমিত সামনে তাকিয়েই বলল, আর একটু, এসেই গেছি প্রায়। কিছু দূর এগিয়ে এসে গাড়ি থামালো এক নির্জন জায়গায়, যেখানে সামনে ছিল শুধু পাহাড়ের খাদ আর ছেলে বৌমার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। গাড়ি থামতেই নীলম ঝটকা মেরে দরজা খুলে চিৎকার করে বলল, নামো নিচে। তার গলায় আর আগের মতো মিষ্টি সুর ছিল না, ছিল শুধুই বিরক্তি, তাড়াহুড়ো আর নিষ্ঠুরতা। সরোজিনী দেবী চারিদিকে তাকিয়ে ভীত গলায় বললেন, বাবা, এখানে কেন? মন্দির তো কোথাও দেখছি না। অমিত কোনো উত্তর দিল না। সে জোর করে মায়ের হাত ধরে গাড়ি থেকে টেনে নামিয়ে দিল। দুর্বল শরীর ভারসাম্য রাখতে না পেরে পাথরের ওপরে পড়ে গেল। হাত ছড়ে গিয়ে রক্ত বেরিয়ে এলো, শাড়ি ধুলোয় মাখামাখি হয়ে গেল। নীলাম বিরক্ত মুখে বলল, উফ, কি ভারী হয়ে গেছে, তাড়াতাড়ি করো অমিত, কেউ দেখে ফেললে বিপদ হবে। এবার সরোজিনী দেবী সত্যিই ভয় পেয়ে গেলেন। তিনি কাঁপা গলায় বললেন, অমিত, কি হচ্ছে বাবা? আমার খুব ভয় করছে। অমিত এবার তার সামনে এসে দাঁড়ালো, কিন্তু সেই মুখে আর সন্তানের ভালোবাসা ছিল না, ছিল বরফের মতো ঠান্ডা নিষ্ঠুরতা। সে সরাসরি মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, ভয় পাওয়াই উচিত মা, কারণ আজ সব কিছু শেষ হতে চলেছে। কথাগুলো শুনে সরোজিনী দেবীর বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। তিনি অবিশ্বাসের চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, কি বলছিস বাবা? নীলম ব্যঙ্গ করে হেসে বলল, খুব সহজ কথা, এখন আর তোমার আমাদের কোনো দরকার নেই। সরোজিনী দেবী অসহায় চোখে দুজনের দিকে তাকিয়ে বললেন, অমিত, আমি তো তোর মা। অমিত ঠান্ডা গলায় উত্তর দিল, সেটাই তো সবচেয়ে বড় সমস্যা, তুমি আমার মা, কিন্তু এখন তুমি শুধু একটা বোঝা। হিমেল বাতাস আরো জোরে বইতে লাগলো, কিন্তু তার থেকেও বেশি শীতল ছিল ছেলের মুখ থেকে বেরিয়ে আসা সেই নিষ্ঠুর কথাগুলো। সরোজিনী দেবী হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি কাঁপতে কাঁপতে ছেলের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, বাবা, এমনটা করিস না, আমি আর কিচ্ছু চাইবো না, কোথাও যাব না, শুধু আমাকে এখানে ফেলে যাস না। নীলাম বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, এই নাটক বন্ধ করো অমিত, আর দেরি করো না। অমিত এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, কিন্তু সেই চোখে অনুতাপের কোনো ছাপ ছিল না। সেই মায়ের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে কঠিন গলায় বলল, অনেক হয়েছে, এবার সব শেষ। সরোজিনী দেবী কাঁদতে কাঁদতে বললেন, আমি তোকে হাঁটতে শিখিয়েছি বাবা, আজ তুই তুই আমাকে। অমিত আর কোনো উত্তর দিল না। সে মায়ের দুই কাঁধ শক্ত করে ধরে ধীরে ধীরে খাদটির একবারে কিনারায় নিয়ে গেল। নিচে শুধু গভীর অন্ধকার, এমন এক অতল খাদ যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। ভয়ে সরোজিনী দেবীর বুক কেঁপে উঠল। শেষবারের মতো তিনি বললেন, বাবা, ভগবানকে ভয় কর। কিন্তু অমিতের হৃদয় তখন পাথর হয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে সে সমস্ত শক্তি দিয়ে নিজের মাকে খাদে ঠেলে দিল। চারিদিকে ভেসে উঠল এক হৃদয় বিদারক আর্তনাদ, এমন এক চিৎকার যেন পুরো পাহাড় কেঁপে উঠল। সরোজিনী দেবীর দেহ দ্রুত নিচে পড়তে লাগলো। পাথরে আঘাত লাগতে লাগতে কাঁটা ঝোপ ছিঁড়ে এগোতে এগোতে প্রতিটি আঘাত যেন এক একটি সম্পর্ককে চিরদিনের জন্য ভেঙে দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। তার শাড়ির আঁচল একটি কাঁটা ঝোপে আটকে গেল। মুহূর্তেই তার শরীর মাঝ আকাশে ঝুলে রইল। খাদের মাঝখানে ঝুলছিলেন তিনি, হাত পা রক্তাক্ত, শরীর জুড়ে গভীর ক্ষত, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, তবুও তিনি বেঁচে ছিলেন। উপরে দাঁড়িয়ে অমিত আর নীলম নিচের দিকে তাকালো। অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। নীলম নিশ্চিন্ত গলায় বলল, চলো, সব শেষ।
অমিত দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, এবার আর কোনো বোঝা নেই। দুজনে গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল, যেন কিছুই ঘটেনি। আর নিচে সেই গভীর খাদে ঠান্ডায়, ব্যথায় আর মৃত্যুর সঙ্গে লড়াই করে ঝুলে রইলেন সরোজিনী দেবী। রাত যত গভীর হতে লাগলো, ঠান্ডায় ততই বাড়তে লাগলো। ধীরে ধীরে তার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু তার চোখ দুটো তখনও আধবোজা। মনে ভেসে উঠছিল অমিতের ছোটবেলার স্মৃতি, তার প্রথম হাঁটা, তার নিষ্পাপ হাসি, আর সেই ছোট্ট হাত যেটা একদিন মায়ের আঙ্গুল ধরে হাঁটতে শিখেছিল। আজ সেই হাতই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। চোখের জল ধীরে ধীরে শুকিয়ে গেল। মনের মধ্যে ব্যথার জায়গায় দখল করল এক গভীর শূন্যতা। আর সেই শূন্যতার মধ্যেই জন্ম নিল সম্পূর্ণ অন্য এক অনুভূতি, প্রতিশোধ। হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ। তিনি চোখ বন্ধ করে মনে মনে বললেন, আজ আমার মমতা মরে গেছে। কিছুক্ষণ পর তিনি আবার চোখ খুললেন, কিন্তু এবার সেখানে কোনো কান্না ছিল না, ছিল শুধু বরফের মতো ঠান্ডা এক দৃঢ়তা। সারা রাত কেটে গেল, প্রতিটা মুহূর্ত তার শরীরকে আরো দুর্বল করে দিচ্ছিল, কিন্তু তার ইচ্ছা শক্তি হয়ে উঠছিল আরো অটুট। ভোরের প্রথম সূর্যের আলো যখন সেই খাদে এসে পড়ল, তখন যেন নতুন এক সরোজিনী দেবীর জন্ম হলো। যে মা গতকাল পর্যন্ত সন্তানের জন্য প্রার্থনা করতেন, আজ তিনি ন্যায় বিচারের কথা ভাবছেন। ধীরে ধীরে তার ঠোঁট নড়ল। সমস্ত প্রাণশক্তি একত্র করে অত্যন্ত ক্ষীণ কিন্তু স্পষ্ট কণ্ঠে তিনি বললেন, আমি শুধু আর বেঁচে থাকব না, আমি ফিরে আসব। কথাগুলো বাতাসে মিলিয়ে গেল না, মনে হচ্ছিল খাদের প্রতিটি পাথরে প্রতিধ্বনিত হচ্ছে সেই শপথ। প্রতিশোধের আগুন যেন সরোজিনী দেবীর বেঁচে থাকার জেদকে আরো বাড়িয়ে দিল। তিনি বেঁচে রইলেন। কিছুক্ষণ পর সকাল হলো। পাহাড়ের গায়ে জমে থাকা কুয়াশা ধীরে ধীরে সরে যেতে লাগলো। ঠিক সেই সময় দুই গ্রামবাসী, হরি আর মংলু, জ্বালানি কাঠ সংগ্রহ করতে পাহাড়ের ঢালে নামছিল। পথ ছিল খুবই পিচ্ছিল, তাই তারা সাবধানে এগোচ্ছিল। হঠাৎ হরিয়ার চোখ পড়ল এক অদ্ভুত দৃশ্যে। একটি শাড়ির আঁচল কাঁটা ঝোপে আটকে বাতাসে ঝুলছে। সে থমকে দাঁড়িয়ে পড়ল। মংলু, এদিকে একবার দেখ তো। দুজনে ধীরে ধীরে কাছে এগিয়ে নিচে তাকাতেই তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাঁটা ঝোপে দুলে আছেন এক বৃদ্ধা, সারা শরীর রক্তে ভেজা। অবস্থা এতটাই সংকটজনক যে যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। মংলু আতঙ্কে বলে উঠল, আরে, মনে হচ্ছে বেঁচে আছে, তাড়াতাড়ি উপরে তুলতে হবে। এক মুহূর্ত দেরি না করে তারা দড়ি বের করলো। পাথরে আঁকড়ে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। কাঁটায় তাদেরও হাত পা ছড়ে যাচ্ছিল, তবুও তারা হাল ছাড়ল না। অনেক কষ্টে সরোজিনী দেবীকে উপরে তুলে মাটিতে শুইয়ে দিলেন। হরিয়া তার নাড়ি পরীক্ষা করে বলল, নাড়ি চলছে, খুব ধীরে কিন্তু চলছে। মংলু বলল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। কিছুক্ষণের মধ্যেই তাকে পাশের একটি ছোট্ট হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার তার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করলেন। শরীর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছিল, মাথায় গুরুতর আঘাত, সারা শরীরে গভীর ক্ষত, অবস্থা অত্যন্ত সংকটজনক। ডাক্তার নার্সকে বললেন, শরীর প্রায় জবাব দিয়ে দিয়েছে, কিন্তু কিভাবে এখনো বেঁচে আছেন সেটাই বিস্ময়। পরের কয়েক ঘন্টা যেন জীবন আর মৃত্যুর মধ্যে এক কঠিন যুদ্ধ চলতে লাগলো। প্রায় একদিন পরে হঠাৎ সরোজিনী দেবীর হাতের আঙুল সামান্য নড়ে উঠল। নার্স সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকলেন। ধীরে ধীরে সরোজিনী দেবী চোখ খুললেন। ঘরে উপস্থিত সবাই ভাবছিল হয়তো তিনি যন্ত্রণায় কেঁদে উঠবেন কিংবা কারো খোঁজ করবেন, কিন্তু কিছুই হলো না। তার চোখে ছিল অদ্ভুত রকম শান্ত, সেখানে না ছিল ভয়, না ছিল কান্না, ছিল শুধু এক অচঞ্চল দৃঢ়তা। ডাক্তার এগিয়ে এসে বললেন, আপনি এখন নিরাপদ, বিপদ কেটে গেছে আপনার। সরোজিনী দেবী শুধু তার দিকে তাকালেন। কিছুক্ষণ পর শান্ত গলায় বললেন, আমি বেঁচে আছি। ডাক্তার মৃদু হেসে বললেন, হ্যাঁ, এটা সত্যি এক অলৌকিক ঘটনা। সরোজিনী দেবীর ঠোঁটে একটি হালকা হাসির রেখা ফুটে উঠল। সেটা হাসি ছিল না, মনে হচ্ছিল তিনি কোনো অসমাপ্ত কাজের কথা ভাবছেন। ঠিক তখনই এক পুলিশ অফিসার এসে ঘরে ঢুকলেন।
গভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মাসিমা, আপনাকে কে ধাক্কা দিয়েছিল? সত্যিটা জানা খুব জরুরি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সরোজিনী দেবী কয়েক মুহূর্ত ছাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, কেউ না, আমি নিজেই পড়ে গিয়েছিলাম। ডাক্তার, নার্স সবাই একে অপরের দিকে তাকিয়ে রইলেন। পুলিশ অফিসার কিছুই বুঝতে পারলেন না, তবু আর কিছু বললেন না। তিনি চলে যাওয়ার পর সরোজিনী দেবী চোখ বন্ধ করলেন। তার মনে তখনও স্পষ্ট ভেসে উঠছিল অমিতের নিষ্ঠুর মুখ, নিলামের সেই নির্মম হাসি, তারপর হঠাৎ এক ধাক্কা। তবে এবার সেই স্মৃতিতে আর কোনো যন্ত্রণা ছিল না, ছিল শুধু একটি লক্ষ্য, প্রতিটি হিসাব বুঝে নেওয়ার প্রতিজ্ঞা। দিন কেটে যেতে লাগলো। তার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু তার মনের পরিবর্তন আরও গভীর হয়ে গেল। এক সন্ধ্যায় একা বসে তিনি নিজের মনেই বললেন, এবার আমার পালা। সবকিছু তার মনে ছিল, বাড়ির আসল দলিল, প্রকৃত মালিকানার কাগজ, যেগুলোর কথা অমিতের জানা ছিল না। অমিত ভেবেছিল সব কাজ শেষ, কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল সে মাকে শেষ বলে ধরে নিয়েছিল। কয়েক সপ্তাহ পরে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন সরোজিনী দেবী। বাইরে এসে একটা গভীর শ্বাস নিলেন। মনে হলো যেন নতুন জীবনের শুরু। তিনি সঙ্গে সঙ্গে ফোন করলেন, হ্যালো উকিলবাবু, আপনার সঙ্গে জরুরি দেখা করতে চাই। এবার তার গলায় আর কোনো দুর্বলতা ছিল না, ছিল শুধুই দৃঢ়তা। এরপর কয়েকটা দিন ধরে তিনি নিঃশব্দে নিজের পরিকল্পনা তৈরি করলেন, প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে। অন্যদিকে অমিত আর নীলাম নিশ্চিন্তে দিন কাটাচ্ছিল। তাদের দৃঢ় বিশ্বাস ছিল সরোজিনী দেবী আর এই পৃথিবীতে নেই। বাড়ি বিক্রির প্রস্তুতি জোর কদমে চলছিল। অতিথিদের নিমন্ত্রণ করা হয়েছে। নীলাম হাসতে হাসতে বলল, এবার আর কোনো বাধা নেই। অমিত আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, হ্যাঁ, এখন তো সবকিছুই আমাদের। অবশেষে নিলামের দিন এলো। আলোয় ঝলমল করছে পুরো বাড়ি। দামি পোশাক পরা অতিথিরা অমিত আর নীলামকে অভিনন্দন জানাচ্ছে। নীলাম গর্ব ভরে সবার কাছে বলছে, এবার আমাদের জীবন বদলে যাবে, এই পুরনো বাড়ি বিক্রি করে নতুন জীবন শুরু করব। তার মুখে এমন এক আত্মবিশ্বাস, যেন অতীতের সব চিহ্ন সে মুছে ফেলেছে। যেন সেই খাদের গভীরে ফেলে যাওয়া মা আজ শুধুই একটা ভুলে যাওয়া গল্প। অমিত বন্ধুদের সামনে একই কথা বলে চলেছে, শেষ পর্যন্ত পরিশ্রমের ফল মিলল। কিন্তু তার চোখে সে ঝলক পরিশ্রমের ছিল না, ছিল লোভের। ঠিক তখনই বাড়ির বাইরে এসে থামলো একটি লম্বা কালো গাড়ি। প্রথমে কেউ তেমন গুরুত্ব দিল না, কিন্তু ড্রাইভার দরজা খুলতেই সাদা শাড়ি পরা এক মহিলা ধীরে ধীরে গাড়ি থেকে নেমে এলেন। মুহূর্তের মধ্যেই চারপাশে নেমে এলো অদ্ভুত নীরবতা। মনে হলো বাতাসও যেন থমকে গেছে। হাতে একটি লাঠি, মুখে অদ্ভুত শান্ত ভাব, আর তার প্রতিটি পদক্ষেপে যেন কেঁপে উঠছিল চারদিক। কারণ তিনি আর কেউ নন, সরোজিনী দেবী, জীবিত, অটুট, আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। তাকে দেখে অমিতের শরীর কেঁপে উঠল। হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেল। চোখ বিস্ফারিত, মনে হলো যেন কোনো ভূত দেখছে। সে তোতলাতে লাগলো, এই কিভাবে সম্ভব? নীলমের মুখের রং উধাও। সে পিছিয়ে যেতে যেতে বলল, না না, এটা হতে পারে না। কারণ যাকে তারা চিরদিনের জন্য শেষ করে দিয়েছে ভেবেছিল, সেই সত্য আজ তাদের সামনে দাঁড়িয়ে। সরোজিনী দেবী ধীরে ধীরে এগিয়ে এলেন। লাঠির প্রতিটি শব্দ যেন আদালতের হাতুড়ির মতো প্রতিধ্বনিত হচ্ছিল। অমিতের সামনে এসে থেমে তিনি কালো চশমা খুললেন। সোজা ছেলের চোখে চোখ রেখে শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বললেন, কি হলো, ভয় পেয়ে গেলি? একটি প্রশ্নেই অমিতের সমস্ত সাহস কেড়ে নিল। তার ঠোঁট কাঁপতে লাগলো, মা, আমি। কিন্তু বাক্য শেষ করার আগেই সরোজিনী দেবী থামিয়ে দিলেন, আমাকে মা বলে ডাকবি না। সেই মা তো সেদিন রাতেই মরে গেছে, যেদিন তুই খাদে ঠেলে ফেলে দিয়েছিলি। মুহূর্তের মধ্যেই চারিদিকে শোরগোল পড়ে গেল। সবাই হতবাক। নীলাম নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলল, মিথ্যে, সব মিথ্যে, এগুলো সব সাজানো গল্প। কিন্তু তার কণ্ঠে লুকিয়ে থাকা ভয় সবাই বুঝতে পারছিল। ঠিক তখনই সরোজিনী দেবীর সঙ্গে আসা আইনজীবী সামনে এগিয়ে এলেন।
তিনি ফাইল খুলে সবার সামনে দলিল দেখিয়ে বললেন, এই বাড়ির একমাত্র বৈধ মালিক শ্রীমতী সরোজিনী দেবী। সমস্ত আইনি নথি তার কাছেই রয়েছে। কোনো জাল কাগজের এখানে কোনো মূল্য নেই। অমিতের পায়ের তলার মাটি যেন সরে গেল। এক মুহূর্তেই তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক তখনই পুলিশ অফিসার সামনে এসে কঠোর কণ্ঠে ঘোষণা করলেন, অমিত ও নীলম আপনাদেরকে হত্যার চেষ্টা এবং প্রতারণা অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। কথাটা শুনতেই সব শেষ হয়ে গেল। নীলম চিৎকার করে উঠল, না, এটা অন্যায়। আর অমিত ছুটে গিয়ে সরোজিনী দেবীর পায়ে লুটিয়ে পড়ল। মা, মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি। তার কণ্ঠে ভয় ছিল, অনুতাপও ছিল, কিন্তু সেই অনুতাপ এসেছিল অনেক দেরিতে। সরোজিনী দেবী ধীরে নিজের পা সরিয়ে নিলেন, যেন কোনো নোংরা জিনিস থেকে নিজেকে বাঁচাচ্ছেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, যেটাকে তুই ভুল বলছিস সেটা আসলে পরিকল্পিত ষড়যন্ত্র, আর ষড়যন্ত্রের শাস্তি কখনো ক্ষমা হতে পারে না। অমিত কাঁদতে কাঁদতে বলল, আমরা তো তোমার আপনজন। কিন্তু সেই কথাগুলো তখন সম্পূর্ণ ফাঁপা শোনাচ্ছিল। সরোজিনী দেবী অমিতের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বললেন, আপনজন তারাই যারা সুখে দুঃখে পাশে থাকে। যারা নিজের স্বার্থে আপন মানুষকে শেষ করে দিতে চায়, তারা আসলে কারোর আপন হতেই পারে না। এদিকে নীলম রাগে চিৎকার করে উঠল, তুমি আমাদের এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না। কিন্তু তার গলায় আর আগে সে দম্ভ বা আত্মবিশ্বাস ছিল না। সরোজিনী দেবী তার দিকে একবারও না তাকিয়ে পুলিশের দিকে ইশারা করে বললেন, ওদের নিয়ে যান। মুহূর্তের মধ্যেই পুলিশ অমিত আর নীলমকে ধরে টেনে গেটের দিকে নিয়ে যেতে লাগলো। দুজনই ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, চিৎকার করছিল, অনুনয় বিনয় করছিল, কিন্তু এবার আর তাদের কথা শোনার মতো কেউ ছিল না। যে প্রতিবেশীরা একসময় তাদের আড়ম্বর আর বিলাসিতা দেখে মুগ্ধ হতেন, আজ তারাই নীরবে দাঁড়িয়ে তাদের পতনের দৃশ্য দেখছিলেন। বাড়ির বাইরে রাস্তায় তাদের সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হলো। দামি সুটকেস, দামি পোশাক সব ধুলোয় মিশে গেল। আর সেই ধুলোর মধ্যেই বসে দুজন একে অপরকে দোষ দিতে শুরু করলো। নীলম রাগে বলল, সব তোমার জন্য হয়েছে। অমিত সঙ্গে সঙ্গে উত্তর দিল, তুমিও তো আমার সঙ্গে ছিলে। লোভের উপর দাঁড়িয়ে থাকা তাদের সম্পর্ক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। পুলিশ তাদের গাড়িতে তুলে নিল। গাড়ি ছাড়ার ঠিক আগে অমিত শেষবারের মতো চিৎকার করে বলল, মা, আমাদের ছেড়ে দাও, আমরা শেষ হয়ে যাব। সরোজিনী দেবী ধীরে ধীরে গেট পর্যন্ত এগিয়ে এলেন। কয়েক মুহূর্ত নীরবে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর শাড়ির আঁচল থেকে একটি ছোট্ট কয়েন বের করে অমিতের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, এই নে, এটা সেই যাত্রার ভাড়া যেদিন আমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গিয়েছিলি। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু নির্মম সত্যের দৃঢ়তা। পুলিশের গাড়ি ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। তাদের চিৎকারও ক্রমে নিস্তব্ধ হয়ে গেল। সরোজিনী দেবী একবারও পিছনে ফিরে তাকালেন না। তিনি ধীরে ধীরে বাড়ির বিশাল লোহার গেটটি বন্ধ করে দিলেন। গেট বন্ধ হওয়ার সেই শব্দ যেন শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি নতুন জীবনের সূচনা। কিছুক্ষণ পরে বাড়ির ভেতরে ভেসে এলো শিশুদের হাসির কলরব, কারণ সরোজিনী দেবী নিজের সমস্ত সম্পত্তি একটি অনাথ আশ্রমের নামে দান করে দিয়েছিলেন। যে বাড়িতে একসময় লোভ, প্রতারণা আর বিশ্বাসঘাতকতার ছায়া নেমে এসেছিল, এখন সেই বাড়ি ভরে উঠেছে নিষ্পাপ শিশুদের হাসি আর নতুন রূপে। সরোজিনী দেবী উঠোনে দাঁড়িয়েছিলেন। মৃদু বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু আজ সেই বাতাসে আর শীতলতা ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, এবার সত্যি সব শেষ হলো। কিন্তু এই সমাপ্তি অন্ধকারের সমাপ্তি, ন্যায়ের জয়। যে ন্যায় বিচার আসতে হয়তো সময় লেগেছে, তবু শেষ পর্যন্ত পূর্ণতা পেয়েছে। বন্ধুরা, এই গল্পটি আমাদের খুব বড় একটি শিক্ষা দেয়। মা বাবা কখনোই বোঝা নন, তারা সেই শক্ত ভিত্তি যার উপর দাঁড়িয়ে আমাদের পুরো জীবন গড়ে ওঠে। আর যখন কোনো সন্তান লোভে অন্ধ হয়ে সেই ভিত্তিকেই ভেঙে ফেলতে চায়, তখন তার নিজের জীবনও বেশি দিন অটুট থাকে না, কারণ কর্মের বিচার একদিন না একদিন হয়ই। আর সেই বিচার এই জীবনেই মানুষকে ভোগ করতে হয়।
এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি যদি সরোজিনী দেবীর জায়গায় থাকতেন, তাহলে কি নিজের ছেলেকে এমন শাস্তিই দিতেন, নাকি তাকে শেষবারের মতো আরেকটি সুযোগ দিতেন? আর অমিত ও নিলামের মতো মানুষের জন্য আইনের শাস্তি কি যথেষ্ট, নাকি আরো কঠোর শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। রঘুনাথবাবু নিজের যৌবনের 30টি বছর কাপড়ে রং করার কারখানায় বিষাক্ত রাসায়নিকের মধ্যে কাটিয়ে দিয়েছিলেন, শুধু যাতে তার ছেলে সমীর পড়াশুনো করে একদিন বড় মানুষ হতে পারে। সেই কারখানায় বিষাক্ত কেমিক্যাল ধীরে ধীরে কেড়ে নিয়েছিল তার চোখের আলো। পৃথিবীটা তার কাছে একদিন সম্পূর্ণ রংহীন হয়ে গিয়েছিল। 10 বছর পর সেই অন্ধ বাবা আর বৃদ্ধা মা যখন হোলির সময় না জানিয়ে ছেলের শহরের বাড়িতে এলেন, ছেলে সমীরের বিশাল বাড়িতে তখন চলছে হোলি পার্টি। শহরের অভিজাত লোকেরা জমায়েত হয়েছে হোয়াইট থিম হোলি পার্টিতে। বৃদ্ধ রঘুনাথবাবু তার কাঁপা হাতে মন্দিরের পবিত্র লাল আবির ছেলের কপালে পরিয়ে আশীর্বাদ করতে গিয়েছিলেন, কিন্তু সমীর এমন জোরে তার হাত সরিয়ে দিল যে আবির মাটিতে ছিটকে পড়ল। এততে অতিথিদের সামনে সে চিৎকার করে বলল, কি করছো এসব? আমার লাখ টাকার ইতালিয়ান মার্বেল আর ডিজাইনার সাদা স্যুট নষ্ট করে দিলে। তোমরা আমার জীবনে একটা কলঙ্ক ছাড়া আর কিছুই নও। সেই ধাক্কায় রঘুনাথবাবু মাটিতে লুটিয়ে পড়লেন। কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো তার। সাদা মার্বেলের ওপর লাল আবির আর লাল রক্ত একাকার হয়ে গেল। কিন্তু সেদিন সেই অন্ধ বাবা কাঁদলেন না। রক্তমাখা হাত তুলে তিনি সবার সামনে এমন এক সিদ্ধান্ত ঘোষণা করলেন, যা চিরদিনের জন্য সেই অহংকারী ছেলের জীবন থেকে সব রং কেড়ে নিল। আজ শুনুন হোলির দিনে এক অন্ধ বাবার অপমান আর তার নীরব বিদ্রোহের হৃদয় বিদারক কাহিনী। ফাল্গুন মাস, বাতাসে শীতের শেষ ছোঁয়া আর বসন্তের মৃদু উষ্ণতা মিশে আছে। গ্রামের ছোট্ট কাঁচা পাকা বাড়ির উঠোনে 65 বছরের কৌশল্যা দেবী মাটির চুলোয় কাঠ জ্বালিয়ে রান্না করছেন। ধোঁয়ায় চোখ জ্বালা করছে, তবুও ঠোঁটে লেগে আছে আনন্দের হাসি। আজ তিনি নিজের হাতে বানাচ্ছেন ছেলে সমীরের সবচেয়ে প্রিয় গুজিয়া। উঠোনের এক কোণে খাটিয়ায় বসে আছেন 70 বছরের রঘুনাথবাবু। তার দু চোখে মোটা সাদা ছানি পড়ে গেছে, প্রায় কিছুই দেখতে পান না। যৌবনে 30 বছর তিনি কাটিয়েছেন কাপড়ে রং করার কারখানায়। দিন রাত বিষাক্ত কেমিক্যালের মধ্যে কাজ করতে করতে ফুসফুস দুর্বল হয়ে গেছে আর চোখের আলো হারিয়ে ফেলেছেন তিনি। তবুও তার কোনো আক্ষেপ নেই, কারণ সেই কষ্টার্জিত উপার্জনেই ছেলে সমীর আজ আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসে শহরের নামকরা কর্পোরেট বিল্ডার হয়েছে। সমীর বিয়ে করেছে শহরের এক উচ্চবিত্ত পরিবারের মেয়ে রিয়াকে। লাঠি হাতড়াতে হাতড়াতে রঘুনাথবাবু বললেন, সমীর কি ফোন করেছিল গো? ও বলছিল না এবছর হোলি ওদের শহরের বাড়িতেই হবে? আমি তো জানি না আমার ছেলে নতুন বাড়িটা কেমন। এই অন্ধ চোখে দেখতে পারি না যে, অন্তত হাত দিয়ে ছুঁয়ে অনুভব তো করতে পারবো। গুজিয়া ভাজতে ভাজতে আঁচল দিয়ে কপালের ঘাম মুছে কৌশল্যা দেবী হেসে বললেন, হ্যাঁ গো, বলেছে কাল সকালেই গাড়ি পাঠাবে। আমি ওর জন্য খোয়ার গুজিয়া আর বেসনের লাড্ডু বানিয়ে রেখেছি। ছোটবেলায় হোলি এলে আমাদের সমীর পুরো গ্রামটাকে লাল আবিরে রাঙিয়ে দিত। কাল যখন ও তোমার গায়ে রং মাখাবে, তখন তোমার সব কষ্ট মুছে যাবে। রঘুনাথবাবু ধীরে ধীরে নিজের পকেটে হাত দিলেন। সেখানে ছিল একটি ছোট্ট কাগজের পুটুলি, গ্রামের সিদ্ধ হনুমান মন্দিরের পবিত্র লাল আবির। তিনি মানত করেছিলেন, ছেলে যখন নতুন বাড়িতে প্রথম হোলি পালন করবে, তখন নিজের হাতে এই আবির ছেলের কপালে পরিয়ে আশীর্বাদ করবেন। পরদিন সকালে একটি বড় গাড়ি এসে দাঁড়ালো। ছোট্ট একটি ঝোলা আর গুজিয়ার বাক্স হাতে নিয়ে বৃদ্ধ দম্পতি শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের আর তর্স সইছিল না। সারাক্ষণ ভাবছিলেন কখন ছেলে ছুটে এসে তাদের বুকে জড়িয়ে ধরবে। কিন্তু তারা জানতেন না যে বাড়িতে তারা যাচ্ছেন, সেখানে হোলির রং নয়, অহংকারের হোলি খেলা হবে। গাড়ি যখন শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত সিলভার ওক ম্যানশনের সামনে এসে থামল, তখন কৌশল্যা দেবী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন।
ওটা যেন কোনো বাড়ি নয়, কাঁচ আর সাদা ইতালিয়ান মার্বেলে তৈরি 5 তলা হোটেলের মতো এক বিশাল প্রাসাদ। স্বামীর হাত ধরে গাড়ি থেকে নামতে সাহায্য করে তিনি বললেন, হে ভগবান, আমার ছেলের এত বড় বাড়ি! মেঝেটা যেন আয়নার মতো চকচক করছে। ঠিক তখনই বাড়ি থেকে বেরিয়ে এলো সমীরের স্ত্রী রিয়া। তার গায়ে দামি ডিজাইনার সাদা সারারা, চোখে বড় সানগ্লাস। কৌশল্যা দেবী স্নেহভরে এগিয়ে গিয়ে বললেন, কেমন আছো মা? বলেই মাথায় হাত রাখতে গেলেন, কিন্তু রিয়া সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে গেল, যেন তার ছোঁয়ায় কোনো অপবিত্রতা লেগে যাবে। সানগ্লাসের আড়াল থেকে সে বৃদ্ধ দম্পতির মলিন সস্তা সুতির পোশাকের দিকে এমনভাবে তাকালো যেন সামনে কোনো আবর্জনা পড়ে আছে। সে সমীরের দিকে তাকিয়ে ইংরেজিতে বলল, হোয়াট ইজ দিস সমীর? তুমি তো বলেছিলে তোমার মা বাবা আসবেন, কিন্তু এদের এই অবস্থার কথা তো বলনি। একটু পরেই আমার অতিথিরা আসছেন, এদের দেখে আমাদের ইমপ্রেশনের কি হবে? সমীর, সে এখন দামি স্যুট পরা নামি ব্যবসায়ী, বিরক্ত হয়ে সামনে এসে দাঁড়ালো। সে বাবা মায়ের পা ছোঁয়া তো দূরের কথা, ঠিকমতো নমস্কারও করল না। মা বাবা, তোমাদের বলেছিলাম না একটু ভালো কাপড় পরে আসতে? আর এই ঝোলাটা কেন এনেছো? তোমাদের একেবারে বাড়ির চাকরের মতো লাগছে। ছেলের মুখ থেকে এমন কথা শুনে রঘুনাথবাবুর হাত থেকে লাঠিটা পড়ে গেল। সে কণ্ঠস্বর শোনার জন্য তার কান অপেক্ষা করছিল, আজ সেই কণ্ঠই তীরের মতো বুকে গিয়ে বিঁধল। কাঁপা গলায় তিনি বললেন, বাবা, আমরা তো তোর মা বাবা, কাপড়ে কি এসে যায়? আর এই ঝোলায় তোর মা তোদের জন্য বানানো গুজিয়া। ওহ গড, প্লিজ স্টপ ইট! রিয়া চিৎকার করে উঠল। সমীর, এদের তাড়াতাড়ি পিছনে সার্ভেন্ট কোয়ার্টারে পাঠাও। আজ আমাদের অর্গানিক হোয়াইট থিম হোলি পার্টি, চারপাশে সবকিছু সাদা। আমার ইতালিয়ান মার্বেল এদের নোংরা পায়ের দাগ আমি একদম চাই না। সমীর সঙ্গে সঙ্গে তাদের কাজের লোককে ডাকলো, রামু, এদের পিছনে গেস্ট রুমে নিয়ে যাও। আর মা বাবা, তোমরা ওখানেই থাকবে, বাইরের পার্টিতে আসবে না। এখানে বড় বড় মন্ত্রী, শিল্পপতি আর ইনভেস্টাররা আসবেন, তোমাদের দেখলে আমাদের সম্মান নষ্ট হবে। কৌশল্যা দেবীর চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। তিনি স্বামীর হাত শক্ত করে ধরে মাথা নিচু করে সার্ভেন্ট কোয়ার্টারের দিকে হাঁটতে লাগলেন। যে ছোট্ট ঝোলায় ছেলের জন্য ভরে এনেছিলেন অফুরন্ত ভালোবাসা, সেটাই এখন তাদের কাঁধে সবচেয়ে ভারী বোঝা হয়ে উঠেছে। দুপুরে সূর্য তখন ঠিক মাথার ওপরে। সিলভার ওক ম্যানশনের বিশাল সবুজ লনে শুরু হয়েছে শহরের সবচেয়ে বিলাসবহুল ও আভিজাত্যপূর্ণ হোলি উৎসব। এই সেই সাধারণ হোলি নয়, যেখানে মানুষ লাল, হলুদ বা সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দেয়, আলিঙ্গন করে আর পুরনো সব অভিমান ভুলে যায়। এটি ছিল অভিজাত হোয়াইট থিম হোলি পার্টি, এমন এক আয়োজন যেখানে রং মাখানো ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। চারিদিক জুড়ে শুধু সাদা রঙের ছটা, বিশাল লনের প্রতিটি কোণ নিখুঁতভাবে সাজানো, বড় বড় ডিজে স্পিকার এনে কানে তালা লাগিয়ে দেওয়া বিদেশি সুর গর্জে উঠছে। লনের ঠিক মাঝখানে ছিল বিশাল এক বার কাউন্টার, যেখানে বিদেশি মদের বোতলগুলো একের পর এক খুলছে। শহরের নামী বিল্ডার, রাজনীতিবিদ, শিল্পপতি এবং তাদের স্ত্রীরা দামি সাদা ডিজাইনার পোশাক পরে চোখে ব্র্যান্ডেড সানগ্লাস লাগিয়ে একে অপরকে হ্যাপি হোলি জানাচ্ছেন। কেউ কাউকে সত্যিকারের রং মাখাচ্ছে না, শুধু নামমাত্র সাদা জৈব ফুলের পাপড়ি গালে ছুঁয়ে আনুষ্ঠানিকতা সারছেন। তাদের মুখের হাসি সেই ফুলের পাপড়ির থেকেও বেশি কৃত্রিম। সারা আসর জুড়ে শুধু অর্থ আর অহংকারের প্রদর্শন, কিন্তু হোলির প্রকৃত আনন্দ, ভালোবাসা আর মিলনের গান যেন অনেক আগেই থেমে গেছে। অন্যদিকে সে বিলাসবহুল প্রাসাদের পেছনে ছোট্ট দমবন্ধ করা এক সার্ভেন্ট কোয়ার্টারে নিঃশব্দে কাঁদছিল এক মায়ের মন। জানলাবিহীন ঘরের পুরনো লোহার খাটে বসেছিলেন কৌশল্যা দেবী। অদ্ভুত এক অস্থিরতায় তার বুক ধড়ফড় করছিল। আজ হোলি, সেই পবিত্র উৎসব যার জন্য তিনি সারা বছর অপেক্ষা করেন। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, তবুও একবারের জন্য ছেলের মুখ দেখতে পাননি। তার কোলে ছিল একটি পুরনো গোল স্টিলের ডিব্বা। তিনি আঁচল দিয়ে সেটিকে এমনভাবে যত্নে ঢেকে রেখেছিলেন যেন কোনো মা নিজের নবজাতক শিশুকে ঠান্ডা থেকে আগলে রাখছেন।
সেই ডিব্বার ভেতরে ছিল গুজিয়া, যে গুজিয়া বানাতে গিয়ে কৌশল্যা দেবী নিজের আঙ্গুল পর্যন্ত পুড়িয়ে ফেলেছিলেন। মনে পড়ছিল কত মাস ধরে এক একটি টাকা জমিয়ে দেশি খাঁটি ঘি কিনেছিলেন। গ্রামে মাটির চুলোর সামনে ঘন্টার পর ঘন্টা ধরে খোয়া ভেজেছিলেন। গরম কড়াই থেকে গুজিয়া তুলতে গিয়ে ফুটন্ত তেল তার কবজির উপরে ছিটকে পড়েছিল। সেই পোড়ার দাগ আজও শুকোয়নি। কিন্তু তিনি তখন সেই যন্ত্রণা অনুভবই করেননি, কারণ তার চোখের সামনে ভেসে উঠছিল ছোট্ট সমীরের মুখ। হোলির সকালে ঘুম থেকে উঠেই যে স্নান না করে সোজা রান্নাঘরে দৌড়ে এসে জেদ করত, মা, সবার আগে তোমার হাতের গুজিয়াটা আমিই খাবো। কৌশল্যা দেবী কাঁপা হাতে স্টিলের ডিব্বাটির ওপর আলতো করে একটু হাতটা বুলিয়ে মাটিতে বসে থাকা তার অন্ধ স্বামী রঘুনাথ বাবুর দিকে তাকালেন। কাঁপা গলায় বললেন, শুনছ, আমি গুজিয়ার ডিব্বাটা সমীরকে দিয়ে আসি। বাইরে এত বড় পার্টি চলছে, সকাল থেকে অতিথিদের নিয়ে ব্যস্ত আছে। কিছু খেতেও পারিনি হয়তো। ছোটবেলায় তো হোলির সকালে সবার আগে আমার হাতের গুজিয়াই খেত। যদি না খেয়ে থাকে তাহলে তো পেটে গ্যাস হবে। আমি শুধু ডিব্বাটা ওর হাতে দিয়েই সঙ্গে সঙ্গে ফিরে আসব। কারোর সঙ্গে কোনো কথা বলবো না। রঘুনাথবাবুর চোখে আলো নেই, চারপাশে শুধু অন্ধকার। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। তার দৃষ্টিহীন সাদা চোখ যেন এমন এক সত্য দেখতে পাচ্ছিল যা কৌশল্যা দেবীর মাতৃস্নেহে ভরা চোখ তখনও দেখতে পায়নি। তিনি শান্ত ভাঙা গলায় বললেন, যেও না কৌশল্যা। তার কণ্ঠস্বর যেন শুকিয়ে যাওয়া কুয়োর গভীর ভেতর থেকে ভেসে আসছিল। এই ডিব্বায় যে মায়া আর ভালোবাসা বেঁধে এনেছ, বাইরে সেই আসরে তার কোনো মূল্য নেই। ও আমাদের ছোট্ট সমীর আর নেই, যে তোমার আঁচলে মুখ লুকিয়ে গুজিয়া খেত। এখন সে বিশাল বড় ব্যবসায়ী। ওর খিদে আর দেশি গুজিয়ায় মিটবে না। এখন ও শুধু টাকা আর ক্ষমতার খিদে। তুমি সেখানে গেলেও খুশি হবে না, লজ্জা পাবে। তাই যেও না। কিন্তু মায়ের মন কি কখনো এসব কথা শোনে? পৃথিবীর সবচেয়ে অন্ধ যদি কেউ হয়, তবে সে হলো একজন মা। নিজের সন্তানদের দোষ সে কখনো চোখে দেখতে পারে না। কৌশল্যা দেবী নিজের সান্ত্বনা দিয়ে হালকা হেসে বললেন, তুমি না সবসময় উল্টো কথাই বলো। আমি তো ওর মা। নিজের ছেলেকে ওর পছন্দের খাবার দিতে আমাকে কে আটকাবে? আমাকে দেখলেই ও দৌড়ে এসে জড়িয়ে ধরবে। তিনি স্টিলের পুরনো ডিব্বাটা বুকের ভেতরে শক্ত করে ধরে জড়িয়ে নিলেন। তারপর উঠে দাঁড়ালেন। বহু ব্যবহারে ফিকে হয়ে যাওয়া পুরনো সুতির শাড়িটা ঠিক করে নিলেন। ধীরে ধীরে সার্ভেন্ট কোয়ার্টারের দরজা খুলে লনির দিকে হাঁটতে শুরু করলেন। স্ত্রীকে একা যেতে দেখে রঘুনাথবাবু আর বসে থাকতে পারলেন না। হাতড়ে হাতড়ে পুরনো লাঠিটা তুলে নিলেন। দেওয়াল ধরে ধীরে ধীরে স্ত্রীর পেছন পেছন বেরিয়ে এলেন। ঠক 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 তার লাঠির শব্দ বিদেশি গানের প্রচণ্ড আওয়াজে কোথায় যেন হারিয়ে গেল। কৌশল্যা দেবী বিশাল লনে পা রাখতেই তার মনে হলো তিনি যেন অন্য এক জগতে চলে এসেছেন। চারিদিকে বিদেশি পারফিউম আর মদের তীব্র গন্ধ। সেই গন্ধে তার নাকে জ্বালা করতে লাগলো। আঁচলটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে ভয়ে ভয়ে তিনি অতিথিদের ভিড়ের মধ্যে দিয়ে এগোতে লাগলেন। সেখানে উপস্থিত ধনী অভিজাত লোকেরা যখন মলিন সুতির শাড়ি পরা সেই বৃদ্ধাকে নিজেদের মাঝে হাঁটতে দেখল, তখন অনেকেই বিরক্তিতে নাক কুঁচকালো। কেউ নিজের ডিজাইনার স্যুট ঝাড়তে লাগলো। কেউ আবার ফিসফিস করে বলল, এই ভিখারির মতো বুড়িটা এলিট পার্টিতে ঢুকলো কিভাবে? কিন্তু কৌশল্যা দেবের চোখ শুধু তার ছেলেকেই খুঁজছিল। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামল সমীরের উপর। লনের এক কোণে ছোট্ট সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছে সে। গায়ে দামি ইটালিয়ান সাদা স্যুট, হাতে বিদেশি মদের গ্লাস। চারপাশে ধনী বন্ধুরা আর রিয়া হাসতে হাসতে গল্পে মশগুল। ছেলেকে চোখের সামনে দেখতে পেয়ে কৌশল্যা দেবীর শুকিয়ে যাওয়া ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক তৃপ্ত স্নেহ ভরা হাসি। কি বড় হয়েছে তার ছেলে, কি সুন্দর লাগছে দেখতে। মায়ের মন আনন্দে ভরে উঠল। তিনি দ্রুত পা বাড়িয়ে ডাকলেন, সমু, সমু। তার কাপা কণ্ঠে ছিল শুধু মমতা আর অফুরন্ত স্নেহ। ডিজের বিকট শব্দে প্রথমে সমীর কিছুই শুনতে পেল না, কিন্তু কৌশল্যা দেবী যখন একেবারে তার সামনে এসে দাঁড়ালেন, তখন সমীরের এক বন্ধু তাকে দেখে কুনুই দিয়ে ধাক্কা মেরে হেসে বলল,
হেই সমীর, এই কাজের মাসিটা কে রে? আর তোর দিকেই বা কেন আসছে? বন্ধুর কথা শুনে সমীর ঘুরে তাকালো। মুহূর্তের মধ্যেই তার মুখের হাসি উধাও হয়ে গেল। মনে হলো যেন কেউ তার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। হাতে ধরা বিদেশি মদের গ্লাস কেঁপে উঠে কিছুটা ছলকে পড়ল। রাগ, লজ্জার অস্বস্তিতে তার পুরো শরীর কাঁপতে লাগলো। তার নিজের মা, তাও এমন ছেঁড়া ফাটা সাধারণ পোশাকে, তার কোটি টাকার প্রাসাদে, ধনী বন্ধু আর প্রভাবশীল বিনিয়োগকারীদের সামনে দাঁড়িয়ে। রিয়াও শাশুড়িকে দেখে লজ্জায় মুখ ফিরিয়ে নিল। হাত দিয়ে কপাল চেপে ধরে বিরক্তির নিঃশ্বাস ফেলল। সমীর আর এক মুহূর্ত দেরি করল না। দ্রুত পায়ে এগিয়ে এসে মায়ের কাছে পৌঁছালো। কৌশল্যা দেবী ছেলের গায়ে স্নেহের হাত রাখার আগেই সমীর তার দুর্বল কবজিটা এমন জোরে চেপে ধরল যে ব্যথায় কৌশল্যা দেবীর মুখ দিয়ে চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো। চারপাশে কেউ যেন না দেখে, তাই সমীর তাকে টেনে নিয়ে গেল একটু দূরে, একটি বড় স্তম্ভের আড়ালে। তারপর বিষধর সাপের মতো ফোঁস করে বলল, মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই চেহারায় তোমার অতিথিদের সামনে আসার সাহস হলো কি করে? আমি তো স্পষ্ট বলেছিলাম ওই ঘর থেকে এক পাও বেরোবে না। তোমরা কি চাও? আমার যা একটু সম্মান আছে সেটাও শেষ করে দিতে? আমার বন্ধুরা জিজ্ঞাসা করছে তুমি কে, বলো, আমি কি উত্তর দেব? কৌশল্যা দেবীর মনে হলো যেন কেউ তার হৃদয়টা মুঠো করে চেপে ধরেছে। যে ছেলের মুখ দেখার জন্য তিনি এতক্ষণ অপেক্ষা করছিলেন, সেই ছেলে আজ তাকে নিজের মা বলতে লজ্জা পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বন্ধুরা যখন তাকে কাজের মাসি বলল, তখন সমীর একবারও প্রতিবাদ করল না। কৌশল্যা দেবীর চোখ ভিজে উঠল, গলা ধরে এলো। তবুও কাঁপা হাতে বুকের কাছে আঁকড়ে রাখা স্টিলের ডিব্বাটা এগিয়ে দিয়ে বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি কারোর সঙ্গে কথা বলবো না। আমি শুধু তোর প্রিয় গুজিয়াটা দিতে এসেছি। তিনি ডিব্বার ঢাকনাটা একটু খুললেন। মুহূর্তেই খাটে ঘি আর ভাজা খোয়ার মিষ্টি সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। এমন গন্ধ যা যে কারোর খিদে বাড়িয়ে দিতে পারে। চোখে জল নিয়ে তিনি বললেন, সারা রাত জেগে নিজের হাতে বানিয়েছি। জানি সকাল থেকে কিচ্ছু খাসনি, শুধু এই তেতো মদ খাচ্ছিস। এতে তো পেট খারাপ হবে বাবা। শুধু একটা গুজিয়া খেয়ে নে, আমি তারপরে ফিরে যাব। কথা দিচ্ছি আর বাইরে আসবো না। একজন মায়ের এই অসহায় আবেদন পাথরের মনও গলিয়ে দিতে পারত। কিন্তু সমীর তখন পাথরের চেয়েও কঠিন হয়ে গেছে। সে ঘৃণা ভরে ডিব্বাটার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই টক 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 হাই হিলের জুতোর শব্দ ভেসে এলো। রিয়া এসে সেখানে পৌঁছেছে। তার মুখে যে আগুন জ্বলছিল তা সমীরের রাগের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে ঝাঁপিয়ে পড়ে কৌশল্যা দেবীর কাপা হাত থেকে স্টিলের ডিব্বাটা ছিনিয়ে নিল। বৌমা! ভয়ে কেঁপে উঠলেন কৌশল্যা দেবী। রিয়া ডিব্বাটা খুলে ভেতরে তাকালো। তারপর মুখ এমনভাবে বিকৃত করলো যেন কোনো পচা ইঁদুর দেখছে। ডিব্বাটা মুখ থেকে দূরে সরিয়ে চিৎকার করে উঠল, ইস, কত জঘন্য, একেবারে অস্বাস্থ্যকর। ও মাই গড সমীর, এই সস্তা চিটচিটে ঘিয়ের গন্ধে আমার বমি চলে আসছে। তোমার বাবা মায়ের কি কোনো সাধারণ জ্ঞান নেই? সমীর নিশ্চুপ দাঁড়িয়ে রইল। নিজের মায়ের অপমান চোখের সামনে দেখেও একবারের জন্য স্ত্রীকে থামালো না সে। রিয়া আঙ্গুল তুলে বলল, সমীর, তুমি কি সত্যি এটা খাবে? এই নোংরা অপরিষ্কার হাতে বানানো খাবার? জানো তো আমাদের ভিআইপি অতিথিদের জন্য তাজ হোটেল থেকে স্পেশাল ডায়েট ফুড এসেছে, আর এই মহিলা কিনা এমন দুর্গন্ধযুক্ত খাবার নিয়ে হাজির। কৌশল্যা দেবী দুহাত জোর করে মিনতি করলেন, মা, এটা নোংরা নয়। আমি সাবান দিয়ে হাত ধুয়ে বানিয়েছি। এতে গ্রামের দেশি খাঁটি ঘি দেওয়া আছে। আমার ছেলেটা খুব খেতে ভালোবাসে। চুপ! রিয়া বজ্রকণ্ঠে কেঁপে উঠল চারপাশ। তারপর সে এমন একটা কাজ করলো যা হয়তো নিষ্ঠুরতম মানুষকেও ভাবতে পারবে না। কাছেই রাখা বড় কালো ডাস্টবিনের ঢাকনাটা পা দিয়ে খুলে দিল। সেটা ভর্তি ছিল অতিথিদের এঁঠো প্লেট, উচ্ছিষ্ট খাবার, সিগারেটের ছাই আর নোংরা আবর্জনায়। পরের মুহূর্তেই সে সমস্ত শক্তি দিয়ে স্টিলের ডিব্বাটা সেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। ধাম করে আওয়াজ হলো।
স্টিলের ডিব্বাটা ডাস্টবিনের গায়ে আছড়ে পড়া সেই বিকট শব্দ ডিজের তীব্র আওয়াজ ভেদ করে সোজা কৌশল্যা দেবীর বুকের ভিতরে গিয়ে আঘাত করল। ডিব্বার ঢাকনাটা খুলে গেল। খাঁটি খোয়া, বাদাম আর ভালোবাসা দিয়ে তৈরি গুজিয়াগুলো গড়িয়ে পড়ল এঁঠো প্লেট, সিগারেটের ছাই আর পচা আবর্জনার স্তূপের উপর। সেদিন শুধু কয়েকটা গুজিয়া ডাস্টবিনে পড়েনি, ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছিল একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর আজীবনের বিশ্বাস, তার সমস্ত স্বপ্ন, তার বুকের এক টুকরো হৃদয়। আর সেই দৃশ্য তার নিজের ছেলে নীরবে দাঁড়িয়ে দেখল। কৌশল্যা দেবীর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। পা কেঁপে উঠল। তিনি ঠান্ডা ইতালিয়ান মার্বেলের উপর হাঁটু গেড়ে বসে পড়লেন। মুখ থেকে একটা শব্দও বেরোল না। সমস্ত কান্না যেন বুকের ভেতরেই আটকে গেল। দুহাত দিয়ে মুখ ঢেকে শিশুর মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। তার বুক ফাটা কান্না আর হাহাকার ডাস্টবিনের পাশেই প্রতিধ্বনিত হতে লাগলো। কিন্তু সেই সাদা অভিজাত মোড়া পার্টিতে কেউই দেখতে পেল না। একজন মায়ের হৃদয় কিভাবে রক্ত ঝরছে। সমীর মাটিতে বসে থাকা নিজের মাকে একবারও তুলে দাঁড় করালো না, বরং মুখ ফিরিয়ে আবার রিয়ার সঙ্গে নিজের ভণ্ড বন্ধুদের মাঝে ভিড়ে গিয়ে জোর করে হাসতে লাগলো। সেদিন কৌশল্যা দেবী বুঝে গেলেন, ডাস্টবিনে শুধু গুজিয়া নয়, ফেলে দেওয়া হয়েছে তার নিজের অস্তিত্বকেও। ঠিক তখনই লনের অন্য প্রান্ত থেকে লাঠি ঠুকতে ঠুকতে ধীরে ধীরে এগিয়ে আসছিলেন রঘুনাথবাবু। অন্ধ চোখে তিনি কিছুই দেখতে পাননি, কিন্তু স্ত্রীর কান্না আর স্টিলের ডিব্বা পড়ে যাওয়ার শব্দ তার কানে গলিত সীসার মতো বিঁধেছিল। তিনি বুঝে গিয়েছিলেন, তাদের ছেলে আজ তাদের সমস্ত ভালোবাসাকে আবর্জনা স্তূপে ছুঁড়ে ফেলছে। রঘুনাথবাবুর শরীর কাঁপতে লাগলো। ধীরে ধীরে তিনি পকেটে হাত ঢুকিয়ে সেই ছোট্ট কাগজের পুটুলিটা বের করলেন। ভেতরে ছিল মন্দিরের পবিত্র লাল আবির। লাঠিতে ভর দিয়ে তিনি সোজা সমীরের সামনে এসে দাঁড়ালেন। তার দৃষ্টিহীন সাদা চোখ যেন ছেলের চোখের দিকে স্থির হয়ে রইল। গভীর শান্ত কণ্ঠে তিনি বললেন, সমীর, আজ তুই মায়ের হাতে বানানো গুজিয়াটা ডাস্টবিনে ফেলে দিলি, কিন্তু আজ তো হোলি। একজন বাবা কি ছেলেকে আশীর্বাদ না করে থাকতে পারে? আমি শুধু নিজের হাতে এই মন্দিরের পবিত্র আবিরটা তোর কপালে পরিয়ে দিতে চাই। এটা তোর মঙ্গল কামনায় করা আমার মানতের প্রসাদ। কাঁপতে থাকা হাত দিয়ে তিনি লাল আবির তুলে ধীরে ধীরে সমীরের কপালের দিকে হাত বাড়িয়ে দিলেন। সমীর তখনও বন্ধুদের সামনে অপমানিত বোধ করছিল। বাবার হাতে থাকা সেই সস্তা লাল আবির দেখেই তার অহংকার যেন মাথায় চড়ে বসল। বাবা না! সমীর চিৎকার করে উঠল। সে এমন জোরে বাবার হাত ঝেড়ে ফেলল যে রঘুনাথবাবুর মুঠো খুলে গেল। মন্দিরের সেই পবিত্র লাল আবির ছিটকে পড়ে সমীরের সাদা দামি ডিজাইনার স্যুট চকচকে ইতালিয়ান মার্বেলের উপরে ছড়িয়ে গেল। মুহূর্তের মধ্যেই পুরো লন নিস্তব্ধ হয়ে গেল। সমীর নিজের রাগ আর অহংকার সামলাতে পারল না। অতিথিদের সামনেই সে নিজের অন্ধ বাবার উপর হিংস্র জন্তুর উপর চিৎকার করে উঠল। অন্ধ কোথাকার! নিজের মাথা খেয়ে বসে আছো চোখের? তোমরা দেখছি দুজনে পাগল হয়ে গেছো। কি সর্বনাশ করলে দেখো! আমার 2 লক্ষ টাকার স্যুট আর ইতালিয়ান মার্বেল সব নষ্ট করে দিলে এই 2 টাকার লাল রং দিয়ে। আমি তো বলেছিলাম এটা হোয়াইট থিম পার্টি, এখানে রঙের কোনো জায়গা নেই। রাগে সমীরের চোখ রক্তবর্ণ হয়ে উঠছিল। সে আঙ্গুল তুলে বাবার মুখের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার জীবনের শুধু একটা কলঙ্ক ছাড়া আর কিছুই নও। শুধু সমাজকে দেখানোর জন্যই তোমাদের এখানে এনেছিলাম, যাতে সবাই ভাবে আমি ভালো ছেলে, কিন্তু তোমরা তো পশুর থেকেও অধম। সমীরের নিষ্ঠুরতা এখানেই থামল না। প্রচণ্ড রাগ এসে রঘুনাথবাবুকে জোরে ধাক্কা দিয়ে বলল, বেরিয়ে যাও এখনই এখান থেকে। বৃদ্ধ শরীর সেই ধাক্কা সহ্য করতে পারল না। তিনি পিছিয়ে গিয়ে সজোরে ইতালিয়ান মার্বেলের মেঝেতে পড়ে গেলেন। মাথা মার্বেলে আঁচড়ে পড়তেই কপাল ফেটে রক্ত বেরিয়ে গেল। একটা অসহ্য যন্ত্রণায় আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। কপাল থেকে গরম রক্ত ঝরতে শুরু করলো তার। সেই রক্ত সাদা মার্বেলের উপর গড়িয়ে এসে লাল আবিরের সঙ্গে মিশে গেল। সাদা মার্বেলের বুকে লাল আবির আর লাল রক্ত মিলে এক ভয়ঙ্কর ছবি এঁকে দিল। ওগো! চিৎকার করে ছুটে এলেন কৌশল্যা দেবী। তিনি স্বামীর রক্তাক্ত মাথা নিজের কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে ভগবান, সমীর, তুই তোর বাবাকে মারলি!
সমীরের চোখে অনুতাপের লেশ মাত্র ছিল না। রিয়া নাক কুচকে বিরক্ত গলায় বলল, ইস, নোংরা রক্তে আমার মার্বেলটাই নষ্ট হয়ে গেল। তারপর নিরাপত্তা রক্ষীদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, সিকিউরিটি, এদের এখনই বের করে দাও। চারিদিকে দাঁড়িয়ে থাকা অতিথিরা হতবাক। অনেকেই সমীরের এই অমানবিক আচরণ দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। কৌশল্যা দেবী কাঁদতে কাঁদতে স্বামীর কপালে রক্ত মুছিয়ে দিচ্ছিলেন। ঠিক তখনই যেন অলৌকিক কিছু ঘটল। যে রঘুনাথবাবু এতক্ষণ অসহায় ভাঙা এক অন্ধ বৃদ্ধের মতো পড়েছিলেন, হঠাৎ তিনি স্ত্রীর হাত আলতো করে সরিয়ে দিলেন। কপাল থেকে ঝরতে থাকা রক্ত গড়িয়ে গড়িয়ে চোখ বেয়ে নেমে আসছিল। কিন্তু আজ সেই অন্ধ চোখে অসহায়ত্ব ছিল না। আজ সেখানে যেন জেগে উঠেছিল মহাদেবের তৃতীয় নেত্র, ধ্বংসের আগুন। ধীরে ধীরে কোনো সাহায্য ছাড়াই তিনি উঠে দাঁড়ালেন। লাঠিটা মাটিতেই পড়ে রইল। আজ তার কোনো লাঠির প্রয়োজন নেই। নিজের রক্ত আর লাল আবিরে রাঙা ডান হাতটা আকাশের দিকে তুলে দৃষ্টিহীন চোখ দুটি সমীরের দিকে স্থির করলেন। তারপর বজ্রগম্ভীর কণ্ঠে বললেন, ঠিকই বলেছিস সমীর, আমি অন্ধ। বহু বছর আগেই অন্ধ হয়ে গেছি, তবে কারখানার কেমিক্যালে নয়, তোর অন্ধের মতো ভালোবেসে। রিটেক। ঠিকই বলেছিস সমীর, আমি অন্ধ। বহু বছর আগেই অন্ধ হয়ে গেছি, তবে কারখানার কেমিক্যালে নয়, তোকে অন্ধের মতো ভালোবেসে। সেই ভালোবাসার অন্ধত্বেই তোর আসল মুখটা দেখতে পাইনি। আজ তুই নিজেই সেটা দেখিয়ে দিলি। তিনি কপাল থেকে রক্ত আঙ্গুলে মাখলেন। এই লাল রং তোর এতই অপছন্দ, তাই না? আমার এই দারিদ্র্য, আমার এই পরিচয়, সবই তোর লজ্জার কারণ। তোর মনে হয় এই প্রাসাদ আর এই সাম্রাজ্য তুই নিজের যোগ্যতায় বানিয়েছিস? সমীর খানিকটা ভয় পেয়ে বলল, বাবা প্লিজ, নাটক করো না। চুপ। রঘুনাথবাবু বজ্রনিনাদে পুরো লন কেঁপে উঠল। তিনি ময়লা কুর্তার ভেতরের পকেট থেকে একটি পুরনো হলদেটে স্ট্যাম্প পেপার বের করে সমীরের দিকে ছুঁড়ে মারলেন। খুলে পড়, নিজের লোভী চোখে ভালো করে পড়। কাঁপতে কাঁপতে সমীর কাগজটা খুলল। পড়া শেষ হতেই তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত কাঁপতে লাগলো। রিয়া কাগজটা কেড়ে নিয়ে পড়েই চিৎকার করে উঠল, কি, এটা কিভাবে সম্ভব? চারপাশে অতিথিরা বিস্ময়ে স্তব্ধ। রঘুনাথবাবু রক্তমাখা ঠোঁটে এক তীব্র হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ সমীর, যে সিলভার ওক ম্যানশনে দাঁড়িয়ে আজ তুই এই হোয়াইট হোলি পার্টি দিচ্ছিস, আর যে 500 কোটির কোম্পানির মালিক সেজে ঘুরে বেড়াচ্ছিস, সেই ব্যবসার প্রথম বিনিয়োগ আর এই জমির আসল রেজিস্ট্রি আজও আমার, এই অন্ধ রঘুনাথের নামেই রয়েছে। সমীরের নিঃশ্বাস আটকে গেল। রঘুনাথবাবু গর্জে উঠলেন, 10 বছর আগে যখন তুই 50 কোটির ব্যাংকে ঋণ নিয়েছিলি, তখন আমার পৈতৃক জমিটাই বন্ধক রেখেছিলি। চুক্তি অনুযায়ী এই কোম্পানি আর এই বাড়ির প্রকৃত মালিক আমি, তুই শুধু আমার একজন কর্মচারী। নিজের রক্তমাখা সাদা শার্ট এক টানে ছিঁড়ে খুলে সমীরের মুখের দিকে ছুঁড়ে দিলেন। সাদা রং এত ভালো লাগে না? নে, এই রক্তের রঙই তোর আসল পরিচয়। তারপর সবার সামনে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, আজ এই মুহূর্তেই 100 জন সাক্ষীর সামনে আমি রঘুনাথ আমার সমস্ত সম্পত্তি, এই বাড়ি, এই কোম্পানি, সবকিছু একটি অনাথ আশ্রমের নামে দান করে দিলাম। গতকাল আমার আইনজীবী উইল পরিবর্তন করে দিয়েছেন। এই কথা শুনে সমীর হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার অহংকার মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, বাবা, না বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি যে পথে বসে যাব, আমার সব শেষ হয়ে যাবে। সে বাবার পা জড়িয়ে ধরতে গেল। রিয়াও কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বলল, বাবা প্লিজ, আমাদের ক্ষমা করে দাও। কিন্তু রঘুনাথবাবু নিজের পা সরিয়ে নিলেন। শীতল কণ্ঠে বললেন, আমাকে স্পর্শ করবি না। তোদের এই সাদা প্রাসাদের মানবতায় গন্ধটুকু নেই। তুই বলেছিলি আমি তোর জীবনের একটা কলঙ্ক। শুনে রাখ, আজকের পর সেই কলঙ্কের জন্যই তুই সারা জীবন কাঁদবি। নিজের রক্ত দিয়ে তোকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তুই মানুষ নয়, অমানুষ হয়ে উঠেছিস। তারপর শান্ত গলায় বললেন, শুভ হোলি সমীর, আমার রক্তের এই লাল রঙই তোর প্রাপ্য শেষ রং। রঘুনাথবাবু কৌশল্যা দেবীর হাত শক্ত করে ধরলেন। দুজনে একবারও পিছনে ফিরে না তাকিয়ে সেই বিলাসবহুল প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন।
পেছনে সমীরের কান্না, আর্তনাদ আর ক্ষমা ভিক্ষার শব্দ ভেসে আসছিল, কিন্তু রঘুনাথবাবুর পা আর একবারের জন্য থামেনি। 1 মাস পর সময়ের চাকা ঘুরে গেছে। আদালতের নির্দেশে রঘুনাথবাবুর আইনজীবী সমীরের কোম্পানি ও প্রাসাদ সিল করে দিয়েছে। বিনিয়োগকারীরা নিজেদের অর্থ ফিরিয়ে নিল। প্রতারণার অভিযোগে সমীর গ্রেপ্তার হলো। রিয়া, সে শুধু সমীরের অর্থকেই ভালোবাসত, ডিভোর্সের নোটিশ পাঠিয়ে বাবার বাড়ি ফিরে গেল। যে সমীর একদিন লাল হলুদ রঙকে ঘৃণা করত, আজ সে জেলের অন্ধকারের সেলে সাদা বন্দির পোশাক পরে মাটিতে বসে নিজের ভাগ্যের জন্য কাঁদছে। অন্যদিকে গ্রামের সেই ছোট্ট বাড়ির উঠোনে বসে আছেন রঘুনাথবাবু আর কৌশল্যা দেবী। আজ তাদের উঠোন ভরে গেছে 50-এরও বেশি অনাথ আর দরিদ্র শিশুর হাসিতে। সেই শিশুরাই রঘুনাথবাবুর মুখে লাল হলুদ আর সবুজ রঙে আবির মাখিয়ে দিয়েছে। একটি ছোট্ট মেয়ে তার গাল ছুঁয়ে মিষ্টি হেসে বলল, দাদু, রঙে তোমাকে খুব সুন্দর লাগছে। রঘুনাথবাবু চোখে দেখতে পান না, কিন্তু তার আত্মা যেন হাসছিল। তিনি স্ত্রীর হাত ধরে ধীরে ধীরে বললেন, কৌশল্যা, আজ বুঝলাম হোলির রং বাজারে কেনা যায় না। হোলির আসল রং লুকিয়ে থাকে আপনজনের ভালোবাসা আর সম্মানের মধ্যে। যে মানুষ নিজের মা বাবার ভালোবাসার রং চিনতে পারে না, ঈশ্বর তার পুরো জীবনটাই সাদা কালো করে দেন। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমনই হৃদয় ছোঁয়া গল্প প্রতিদিন শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।